আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আজকে মনটা একটু ভারাক্রান্ত। আমাদের এখানে হিউস্টনের বাংলাদেশি সমিতির একজন পরিচিত বাংলাদেশি ভাই, উনি আজ ইন্তেকাল করেছেন। ওনার জানাজা পড়ে আসলাম। নমান ভাই, ওনার ভালো নাম সম্ভবত এনামুল হক বা কিছু একটি। তো আমাদের হিউস্টনের অনেক বড় মসজিদ, ওয়ান অফ দ্য লার্জেস্ট মসজিদ, মসজিদ আসসালাম, সেখানে ওনার জানাজা নামাজ হলো এবং মসজিদের পার্কিং লট ভিতর বাহির পুরাটি কানায় কানায় পূর্ণ ছিল। আমার মনে হয় হিউস্টনের ইদানিং এত বড় জানাজা নামাজ আমি দেখিনি মানে আমার মনে পড়ে না সাচ এ হিউজ ক্রাউড। তো সবাই এখানে এসছে কারণ উনি একটা অ্যাক্টিভ পার্সন ছিলেন, সোশ্যাল ওয়ার্কে অ্যাক্টিভ ছিলেন, মসজিদের সাথে অ্যাক্টিভ ছিলেন, দাওয়াতি প্রোগ্রামে ইসলামের অ্যাক্টিভ ছিলেন। তো সেই জন্য ধর্ম অনেক আছে না, বিভিন্ন রেসের লোকজন, আরব, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, প্রচুর লোক হয়েছে, ব্ল্যাক। তো জানাজা পড়তে পড়তে আমি চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ অনেক লোকজন আসছেন, আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন, অনেক লোক আসছেন, ওনার জানাজা পড়লেন এবং ইনশা আল্লাহ তালা আমরা সবাই ওনার জন্য দোয়া করলাম মন থেকেই, ওনার ফ্যামিলির জন্য দোয়া করলাম। তো আমি ভাবতেছিলাম যে আমি তো জানি না আমার মৃত্যু কখন হবে এবং আমার ভাগ্যে কীরকম একটা জানাজা হবে কিনা আমি বলতে পারি না। তো মানুষের কর্মফল পৃথিবীতে ও মানুষ পায়, আবার আখেরাতে তো অবশ্যই পাবে, চুলচেরা। তো আমার মনে হলো যে ওনার যে কর্মফল এখানে আল্লাহর রহমতে, এটার জন্য যে পে ব্যাক দরকার ছিল, মানুষজন এসে ওনার জানাজায় শরিক হয়েছেন এবং ওনাকে দাফন কাফনে অংশগ্রহণ করেছেন প্রচুর লোক, প্রচুর মানুষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালোবেসে। কারণ সবাই তো আসে না, উইকেন্ড, স্যাটারডে, তাদের বন্ধের দিন, কত রকম কাজকর্ম থাকে। আমারও কাজ ছিল, আমাদের প্রতিবেশী আমরা গেলাম কয়েকজন, আমাদের কাজকর্ম ছিল, কেন আমরা এটা অপেক্ষা করে চলে গেলাম। তো মানুষ অবশ্য একটা জিনিস আরেকটা জিনিস এখানে মেনশন করি, সেটা হলো জানাজাতে অংশগ্রহণ এবং দাফনে অংশগ্রহণ করলে অনেক সওয়াব আছে। এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে প্রচুর পরিমাণ রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন যারা জানাজায় অংশগ্রহণ করেন এবং একটা দাফনে গোরস্থানে যান এবং দাফন পর্যন্ত থাকেন সেখানে। এটার হাদিসটা এরকম যে জানাজায় অংশগ্রহণ করলে আপনাকে এক কেরা, মানে একটা পাহাড় সমান, উহুদের পাহাড় সমান নেকি দেওয়া হবে। আবার যদি আপনি ওই ডেড বডির সাথে যান এবং দাফন পর্যন্ত থাকেন সেখানে, সেখানে আরেকটা পর্বতের সমান, উহুদ পর্বতের সমান, ওরকম আপনাকে নেকি দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, মনটা একটু ভারাক্রান্ত। দেখলাম যে আসলে ওনার দুইটা মেয়ে, একটা ছেলে, স্ত্রী ওনাদের রেখে চলে গেলেন। উনি একটা একটা জার্নিতে চলে গেলেন। ওইটার আমরা সঠিক একদম কিছু জানি না, যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন এবং আল্লাহর নবী যেটুকু আমাদেরকে বলে গেছেন, ওর বাইরে কিচ্ছু জানি না আমরা। তো এরকম একটা জার্নিতে আমরা সবাই যাব। হ্যাঁ, জার্নি করতে গেলে আমরা সাধারণত যদি ইভেন আছে না, লোকালি জার্নি করি কোথাও, এখান থেকে ডালাসে যাব বা এখান থেকে শিকাগো, অরল্যান্ডো, লস অ্যাঞ্জেলেস, আমরা অনেক প্রিপারেশন নিই। হ্যাঁ, আমাদের এই কয়টা কাপড় চোপড়, কয়দিন থাকবো, কয়টা কাপড় চোপড় নিব, হ্যাঁ, আমাদের ওষুধ কতগুলো নিব, সব কিছু কিন্তু আমরা একটা ঠিকঠাক করে টরে, তারপর টাকা পয়সা কীরকম লাগবে, কোন কোন কার্ডটা হাতে রাখবো, ওখানে হোটেল রিজার্ভেশন বা ওখানে আমরা গাড়ি রেন্টাল করলে সব ব্যবস্থা করি, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি। ছোট্ট একটা জার্নি, 3 days or 7 days, এরকম, বা 10 days। ইভেন বাংলাদেশে যখন আমরা যাই, বাংলাদেশে গেলে 3 সপ্তাহ 4 সপ্তাহ থাকি, ওটার জন্য হিউজ প্রিপারেশন, কত কিছু করি আমরা। হ্যাঁ, নানান জিনিস অ্যারেঞ্জমেন্ট করি, কোথায় থাকবো, কী করবো, খাবো কোথায়, এখান থেকে সব লিস্ট লেখা নিয়ে যাই।
তো আমরা মৃত্যুর পরে যে এই জগৎ থেকে পার্মানেন্টলি চলে যাব, স্থায়ীভাবে এখান থেকে চলে যাব একটা আরেকটা অন্য একটা জগতে, সেটা সম্বন্ধে আমাদের ধারণা যেটুকু দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের সামান্য ওইটুকুই আমরা জানি, এর বেশি আমরা কিছুই জানি না। সেই জার্নির জন্য আমাদের প্রিপারেশান তো আমাদের নাই। কোনো প্রিপারেশান আছে কি? আমার মনে হয় আমারও নাই, আপনাদের অনেকেরই নাই, তাই না? আমি প্রিপারেশন বলতে অনেকে আছে, ঠিক আছে আমরা কবর কিনে রাখলাম, আমি মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফ গেলাম, ওখান থেকে আমি যে হেরাম পরে আসলাম, হেরামটা আমার কাফনের কাপড় হিসেবে রেখে দিলাম। আমার নানা তো সেই মক্কা থেকে মাটি নিয়ে এসেছিলেন, উনি সে কোন সালে হজ করতে গিয়ে, আমরা ছোট ছিলাম তখন, তারপরে তো বহুদিন বেঁচে ছিলেন, উনি আর 40 বছর বেঁচে ছিলেন। তার ওই মানে কাফনের কাপড়টা ওর তো পুরনো হয়ে গেছিলো, পরে আমরা নতুন কিনেছিলাম কিনা আমার মনে নেই। তো প্রিপারেশন কিন্তু ওইটা না, যে প্রিপারেশন এটা এখানকার প্রিপারেশান, এখানে কীভাবে আপনাকে দাফন করা হবে, আপনার কবর কোথায় হবে, এখানে আপনার জানাজার লোকজন কি খবর দিবেন, এগুলি ইত্যাদি, এটার জন্য আমার বা আপনার যারা আমরা চলে যাব জানিতে, আমাদের এটা দরকার নেই। এটা এখানে যারা আসছেন, আমাদের সন্তানাদি আসছে, আমাদের প্রতিবেশী আছে, মসজিদের লোকজন আছে, তারা অ্যারেঞ্জ করবে, এবং কারো কোনো দাফন আটকে থাকে না কখনোই। তো পক্ষান্তরে দেখেন যে আমরা যে অনন্তকালে যাব সেই যাত্রার জন্য আমাদের প্রিপারেশন বলতে আমরা কতটুকু তৈরি, এই জিনিসটা কিন্তু অনেক জরুরি। আমার কাছে আজকে যে ভদ্রলোকের জানাজা পড়ে আসলাম, আমার মনে হলো যে হ্যাঁ, উনি তৈরি হয়েই রওনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গ্র্যান্ড মাগফিরাত টু হিজ ডিপার্টেড সোল অ্যান্ড প্লেস হিম ইন হায়ার লেভেল ইন জান্নাহ ইনশাআল্লাহ তাআলা, আমিন। তো আমাদের প্রিপারেশন বলতে ধরেন, পৃথিবীতে আমরা যদি দেনাপানা ঠিক করে না যাই, আমাদের কর্তব্য কাজগুলি ঠিক করে না যাই, আমরা তো রেডি না। মৃত্যুর জন্য কি রেডি? আমার বড় ভাই ডক্টর মোস্তফা শাহরিয়ার, যারা এখানে এই লেকচার দেখতে, আমার এই উপস্থাপন দেখতেছে, তারা অনেকে চিনেন। আলহামদুলিল্লাহ, উনি আমাকে বলেছেন, দেখ খোকন, আমি মৃত্যুর জন্য তৈরি থাকি সবসময়। ইট ইজ এ গ্রেট স্টেটমেন্ট, এটা অনেক বড় একটা স্টেটমেন্ট কিন্তু। হ্যাঁ, তো আমি নিজে তো, আমি এখানে বলতেছি, আপনাদেরকে আহ্বান করতেছি মৃত্যুর জন্য তৈরি হওয়ার জন্য, আমি নিজে কিন্তু তৈরি না। তারপরে বলতেছি যে এই বলাটা, আমি তো সবচেয়ে কাছে, এখানে আমার মুখের থেকে আমার কানের দূরত্ব খুবই কাছে, আমি প্রথম শুনতেছি এই রিমাইন্ডারটা আমার জন্যই। আমি কি মৃত্যুর জন্য তৈরি কিনা? মৃত্যুর জন্য তৈরি করতে গেলে কি হয়, কি করতে হয়? তৈরি করতে হয় যে পৃথিবীর হিসাব নিকাশ ক্লিন থাকতে হবে, যে আমার আছে না ডেবিট ক্রেডিট, একটা ব্যাংকের ব্যালেন্স শিট আছে না, ব্যালেন্স শিট শুড বি ম্যাচড। আমি কোথা থেকে লোন নিলাম, লোনটা পরিশোধ হয়েছে কিনা, আমি কারো কাছে কোনো কিছু করলাম, এটা অন্যায় করে ফেললাম, তার কাছে ক্ষমা চেয়ে নিলাম কিনা, আমার কাছে মানুষের যে হক আছে হকটা ঠিকমতো দিলাম কিনা, এই জিনিসগুলি জাগতিক পৃথিবীর এই কাজগুলি করতে হবে আপনাকে খুব কেয়ারফুলি। হ্যাঁ, তারপরে আপনার আল্লাহর সাথে হিসাব, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে হিসাব করতে হবে এটা। তো বেসিক্যালি আমাদের মৃত্যুর জন্য তৈরি হতে গেলে আমাদের ইমানের রাস্তায় থাকতে হবে। শুধুমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা একদম, মানে আছে না যে পিওর আল্লাহর একত্ববাদে আমাদের কোনো কনফিউশন না থাকে, পৃথিবী মানে আছে না, কোনো কনফিউশন নাই, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করি না, আমার প্রভু অন্য কেউ না, হইতেই পারে না, এটা একটা জিনিস। এটা আর যদি রসুলের সুন্নাহ আমরা ধরে রাখতে পারি ঠিকমতো, তাহলে ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা ইজি হবে। এবং এটা বলছেন কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক হইল আল্লাহর কালাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন সেটা, প্লাস আমার জীবনধারা, আমি কীভাবে আমার লাইফটা কাটিয়ে এসেছি, এই দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারো, ইউ উইল বি সাকসেসফুল। তো আমার মনে হয় আমাদের চিন্তা করা দরকার। স্পেশালি আমি মনে করি যে এখন তো ধরেন কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না, অনেকে খুব কম বয়সেও মারা যায়। এই গত 2 সপ্তাহ আগে একটা ছেলে মারা গেল আমাদের এখানে, ওমর নাম, 33 ইয়ার্স, আমার এক বন্ধুর ছেলে, ভেরি সাকসেসফুল, বিয়ে করলো, 2টা বাচ্চা আসছে, হজ করে আসছে, ওমরা করে আসছে, কী সুন্দর। এবং এই হিউস্টনের এই প্রত্যেকটা ইভেন্টে দেখতাম তাই সে অ্যাক্টিভ, এবং স্বাস্থ্য ছিল অনেক ভালো। সে লোকালি এখানে রেসলিংয়ের চ্যাম্পিয়ন ছিল, এবং সে অলিম্পিকে যাওয়ার কথা ছিল এরকম,
কিন্তু দেখেন সে তো চলে গেল, আল্লাহ তাকে ডেকে নিয়ে গেল এবং ঘুমের মধ্যে সে মারা গেছে। ঘুমের মধ্যে জাস্ট সে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে চলে গেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর খাস বান্দা, আল্লাহ সহজভাবে নিয়ে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তার পরকাল সহজ করে দেবেন, আমিন। আমাদের যেহেতু কখনকার ডাক পড়বে আমরা জানি না, আমাদের প্রিপেয়ার থাকা দরকার। আমরা সবসময় তো প্রিপেয়ার থাকি অনেক কিছু নিয়ে, তাই না? যেমন এই বললাম না, একটা জার্নি করতে গেলে আমরা প্রিপেয়ার থাকি। বাংলাদেশে গেলে আমার আমেরিকান পাসপোর্টে বাংলাদেশের সিটটা ঠিকমতো আছে কিনা, আমার পাসপোর্টটা ভ্যালিড কিনা, তারপরে ওখানে গেলে আমার একটা এম্বার্কেশন ফর্ম ফিল আপ করতে কত কিছু আছে না। ওই আমরা এগুলো প্রিপেয়ার থাকি একটা জার্নি করার জন্য। কিন্তু যে আলটিমেট জার্নি, যে জার্নিটা আমাকে, এই জার্নিটা করা ছাড়া আমি কিন্তু বেহেশতেও যেতে পারবো না। আমাকে এই জার্নিটা করে যেতে হবে। তো সেই জার্নিটার জন্য আমার প্রস্তুতি দরকার না, টপ প্রস্তুতি দরকার, সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি। তো আসুন আমরা আমরা এই আমার মতো, আমি নিজেকে দিয়ে বলতেছি, অন্যকে উপদেশ না দিয়া নিজেরা উপদেশ নিজেদের দেই এবং আমরা আমাদের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করি, যেন আমাদের এই কাজের জন্য আমাদেরকে ফেরেশতারা না আটকায়, বিচারের মধ্যে না আটকায় দেয়। আমরা প্রথম বিচারটা আছে না, নিজের বিবেক দিয়ে বিচার করি। আমরা যদি একসাথে অনেকগুলি না পারি, আমরা একটা দিন করি, একটা দিন আজকের দিনটা কী করলাম, আমার হিসাব নিকাশ ঠিক আছে কিনা, কারোর সাথে অন্যায় করেছি কিনা, কোনো মিথ্যা কথা বলেছি না, কারো হক নষ্ট করলাম কিনা। একটা দিন কাজটা, আমার যে কাজের জন্য আমাকে বেতন দেয়, আমি কি আমার অফিসে কাজটা ঠিকমতো করলাম? কারণ তারা তো ওই টাইমটা আমাকে কিনে নিছে। গভর্নমেন্টে কাজ করলেও তো এটা ফ্রি না। গভর্নমেন্ট ইজ পেইং ফর ইউর টাইম। সো এটা আপনি ঠিকমতো করতেছেন কিনা, নাকি ফাইলার খেয়ে মানুষকে ভোগাইতেছেন। হ্যাঁ, এই জিনিসগুলি ভেরি ক্লিয়ার। আপনি সাময়িক, এখন মনে করেন আমি আর কি করতে পারবো, আমি যে আমার বয়স হয়েছে, এখন আমি আমার বাড়ি একটা আছে, আরেকটা কিনতে পারি, বা আমার এখানে বেডরুম আছে 4টা বা 5টা, আমি আরও 10টা বেডরুমে কিনতে পারি বাড়ি একটা। কিন্তু আমি কি সেই 10টা বেডরুমের মধ্যে ঘুমাইতে পারবো? আমার ঘুমাইতে হবে একটা বিছানার মধ্যেই। বরঞ্চ ডাউন সাইজের চিন্তা করতেছি আমরা, যে ঠিক আছে আমরা এখন আর বাড়ি, আরও ছোটো বাড়িতে থাকি আমরা, এই বাড়িটা অনেক বার্ডেন আমাদের জন্য, এবং লাইফটাকে সিম্পল করার চেষ্টা করতেছি। আমরা যেমন দেখেন না, শারীরিকভাবে আপনি চিন্তা করেন, এগুলি ওয়ার্নিং, কিন্তু আমরা অনেক কিছু খাইতে পারি না এখন। আগে ধরেন ইচ্ছা মতো মিষ্টি খাইতাম, রসমালাই খাইতাম, এখন খাই না, খাইতে পারি না। কারণ এটা আমাকে, এখন আমার সুগার লেভেল কন্ট্রোলের বাইরে চলে যাবে। তাহলে সুগার বেশি থাকলে আমার শরীরের অন্যান্য রোগ ব্যাধি ঢুকবে। তো আমরা কেয়ারফুল থাকি এগুলি। তো আমাদের এই বয়সে এরকম কেয়ারফুল অন্যদিকে থাকতে হবে। আমি এই বয়সে এসে যদি আমি ঘুষ খাই, আমি যদি মিথ্যা কথা বলি, তারপর আমি যদি মনে করেন যে একটা সুদের ব্যবসার মধ্যে জড়িত হইলাম, তারপরে আমি একটা মজুতদারি ব্যবসা করলাম, হ্যাঁ, এগুলি কি আমাদের মানায় বলেন? সম্ভব? এবং কথাও আছে, অনেক জায়গায় বলা হয়েছে, এটা আমি আস্তাগফিরুল্লাহ, আমি ভেবে বলবো না, যে অনেক সময় এই বেশি বয়স হয়ে গেলে আপনার একটা, ওই টাইমের পরে আপনার তওবা কবুল হওয়া কঠিন আছে। তওবা কবুল হবে এটা বলবো না আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করার জন্য বসে আছেন। উনি দয়ালু, ভীষণ দয়ালু, যে আমরা জানিও না। তারপর আমি বলবো যে এই বয়সে এসে অ্যাটলিস্ট আমাদের এরকম কোনো কাজ করা উচিত না, যেটা ধরেন এটার মাপ পাইতে ব্যাক পাইতে হবে। আগে যেটা করছি এটার জন্য তওবা করে আমরা আল্লাহর রাস্তায় সঠিকভাবে চলা, এবং পরকালের যাত্রার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটার জন্য দরকার হকের রাস্তা থাকা, হকের পথে থাকা, মানুষের সাথে ইনসাফ নিয়ে চলা, রাষ্ট্রের সাথে ইনসাফ করা, এবং বিশেষ করে আল্লাহর হক, আল্লাহ রসুলের হক আদায় করে যাওয়া। তো যাই হোক, ওই জানাজা থেকে আসার পর থেকে আমার মনে হচ্ছিল যে আমাদের উই শুড রিমাইন্ড আওয়ার সেলফ এভরি সিঙ্গেল ডে, যে আমার হয়তো আজকে শেষ দিন, আমি কাল নাও দেখতে পারি। তো আজকের হিসাব নিকাশটা আমি ঠিকমতো করি, মানুষের সাথে আমি ভালো ব্যবহার করি, মানুষের হক আমি নষ্ট না করি, ঘরে সন্তানাদি, স্ত্রী, এদের সাথে ভালো ব্যবহার করি। হ্যাঁ, এরা যাতে অ্যাটলিস্ট ধরেন আছে না, আমার আমার অবর্তমানে আমি চলে গেলে আমার জন্য দোয়া করে। কারণ আমি যদি তাদেরকে এখন ধরেন দৌড়ের মধ্যে রাখি, বকাবদ্ধের মধ্যে রাখি, কথায় কথায় ঝগড়া লাগিয়ে দিই, তাদের অন্তর থেকে তো আসবে না, ভিতর থেকে হয়তো করবে প্রথম চক্ষু লজ্জা, যে হ্যাঁ এতদিন সংসার করছি, বা আমার বাপ, সে একটু দোয়া করতেইব। কিন্তু ভিতর থেকে আসা একটা জিনিস, ভিতর থেকে আমি অনেক সময় একটা কথা বলি, মানে অনেক জায়গায় বলি, আমার বন্ধুবান্ধবের লোকেরা বা আমার ফ্যামিলিতে কোনো প্রোগ্রামে আমি বলি যে আমার মরহুম পিতামাতা, আমার বাবা মারা গেছে সে কত বছর আগে, লং টাইম, 52 ইয়ার্স এগো। ইভেন আমার ফাদারকে, যদি আমার ফাদার স্বপ্নে একটা কথা বলে আমাকে, স্বপ্নে, আমি স্বপ্ন দেখলাম যে বাবা এই জিনিসটা কর তুই, আমি ইনশাল্লাহ আমি দৌড়ে লাভ দিয়ে করা শুরু করবো। কারণ সে আমাকে অনেক স্নেহ মমতা ভালোবাসা দিয়ে গেছে, আমাকে সঠিক জিনিস শিখেছে, এবং তার কাছে কখনো দেখিনি কোনো অন্যায় কাজে সে জড়িত হইতে।
এবং তাকে দিয়েছে জীবদ্দশা কখনো নামাজ কামাই করতে দেখিনি, কাজে করতে দেখিনি। তো ওই জিনিস থেকে তো মনের মধ্যে গাইতে রয়েছে। আমাদের মা, উনি আমাদের জন্য অনেক করছেন। আমরা ছোট ছোট ছিলাম, আমরা ছেলে মেয়ে ওনার। আমার বাবা মারা গেছে, বললাম না যে 52 ইয়ার্স এগো। আমার মা উনি স্যাক্রিফাইস করে করে আমাদের প্রত্যেককে দাঁড়া করেছেন। এবং আমার মাকে আমার একটা কাজিন কোশ্চেন করেছিল যে, খালাম্মা আপনি তো সারা জীবন কষ্টই করে গেলেন, আপনার হ্যাপিনেসটা তো হইল না, একটু আনন্দ করেন। তো আমার মা উত্তর দিয়েছিলেন উনি আমার খালাতো ভাইকে, না খালাতো বোনকে মনে হয়, জানি না, মনে নেই। উনি বলেছিলেন, দেখো আমার 4টা সন্তান আল্লাহর রহমতে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ানো, সবাই উচ্চশিক্ষিত। আমি এর চেয়ে বেশি কি আনন্দে থাকতে পারে আমার? তো জিনিসটা আসলে হয়েছে কি, অনেক সময় হয় এরকম যে মানুষের সফলতা মানুষ অন্যভাবে এনজয় করে, তাই না? আমার মা এনজয় করতে পারতো, আমার বাবা টাকা পয়সা রেখে গেছিলেন অনেক, আমাদেরকে উনি লেখাপড়া চাপ দিয়া না করে, উনি উনি কম বয়স ছিল খুবই, উনি তো এনজয় করতে পারতো, ভালো খাইয়া দেয়া ঘুরা ফিরা। ওনার ব্লাড প্রেশারের ট্যাবলেট খাইতো, যে 3টা যেহেতু ডাক্তার খাইতো, উনি হয়তো 2টা খাইতেন বা 1টা খাইতেন আমাদেরকে পড়াশোনা করার জন্য, মানুষ করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকেও জান্নাতবাসী করুক, আমার বাবাকেও জান্নাতবাসী করুক। ওনারা অনেক স্যাক্রিফাইস করে করে গিয়েছেন এবং আমি দেখছি যে মানুষের জন্য কল্যাণী করার চেষ্টা করেছেন উনি। আমার মাও আত্মীয়স্বজনকে অনেককে সাহায্য সহযোগিতা করতেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আরকি, হ্যাঁ? সীমিত যেটুকু পারি এর মধ্যে চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের এগুলি কবুল করুক। তো প্রিপারেশনের মধ্যে আমাদের থাকতে হবে এভরি সিঙ্গেল ডে। হ্যাঁ, এভরি সিঙ্গেল ডে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। কালকে আজকে রাত্রে যদি ঘুমটা আমার না ভাঙে, কালকে সকালে যদি না দেখি, আমাকে এটার জন্য কী করতে হবে? একটা জিনিস, আমি ঘুমানোর সময় আমি তওবা করব। তওবা করে ঘুমাবো আল্লাহর কাছে। এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমার যেমন আমরা এখন দোয়া করি, যেমন রজব মাস শেষের দিকে আমরা রজব মাসে দোয়া করি যে, আল্লাহ আমাদের রজব থেকে শাবান আমাদের রাখো এবং আমাদের রমজান রমজান মাস আমাদের দেখাইও, এরকম আরকি। তো আমরা আল্লাহর কাছে আবেদন করতে হবে যে, আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে দুনিয়া থেকে নিও। ও আল্লাহ তুমি আমাকে তোমার পছন্দের বান্দা হিসেবে আমাকে দুনিয়া থেকে নিও। তো এরকম অনেকগুলি দোয়া আছে, এগুলি কাজে লাগে এবং পড়তে হবে। অ্যাট লিস্ট আপনার বলার কিছু থাকতে পারে যে, আল্লাহ আমি তো তোমাকে সাহায্য চাইছিলাম। তো চাইতে হবে হৃদয় দিয়া, আছে না? হৃদয় দিয়া। এখানে একটা একটা জোক কি বলবো, এটা সত্যিই বলা যায় যে, একজন বলছিলেন এখানে যে, মানুষ হৃদয় দিয়া মসজিদে গিয়া আল্লাহর কাছে ইবাদত করে, সে হৃদয় দিয়ে ইবাদত হয় না। হৃদয় দিয়ে মানুষ Your আল্লাহর কাছে device is offline. To আ connect, swipe down from the top of your screen. Then go to Settings, Network. তো যাই হোক, আমার কথার মধ্যে কি বলে ফেলেছি, আমাকে ওই একটা ডিভাইস আছে, এটা আমি কথা বলে শুনে আরকি ও আলাপ শুরু করেছে। তো কি বলেছি, গুগল নাকি অ্যালেক্সা হোয়াটএভার। তো যাই হোক, আমাদের যেটা বলতেছিলাম সেটা হলো যে, আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে এবং সবরের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা সফলকাম হব। আর বিশেষ করে আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা শিরক করেন না কিন্তু, হ্যাঁ? শিরক নিয়ে আমি আজকে সকালবেলা একটু ভিডিওতে কথা বলেছিলাম। আমি আরেকদিন একটু ডিটেইলস কথা বলবো। অনেকের হয়তো পছন্দ হবে না আমার কথাগুলি। পছন্দ হবে না, এটার জন্য তাদেরকে আমি দোষ দেব না। আমি দোষ দেব তাদের অজ্ঞতার। হ্যাঁ? কারণ অনেকে মনে করে যে, না বুঝে অনেক কিছু ফলো করে, যে আমার বাবা দাদা করতো। আমার দেখছি আমার ওরকম আমাদের বংশের লোক করে আসছে, আমি কেন করব না? এখন তো ভাই এরকম আছে না যে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচা ওনার চাচা আবু তালেব, উনি ইসলামের জন্য অনেক হেল্প করে গেছেন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বটগাছের মতো ছায়া দিয়ে গেছেন। কিন্তু উনি নিজে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন নাই, করেন নাই। উনি বলছে যে, আমি মৃত্যুর ওনাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন যে, আপনি শাহাদাত কবুল করুন। উনি বলল যে, আমি আমার মৃত্যুর আগে দিয়ে আইসা আমি বাপ-দাদার ধর্ম ছেড়ে দিব, এটা আমি অসম্মানিত হব। উনি বুঝতে পারেন নাই মৃত্যুর পরে আল্লাহর সামনে কীভাবে সম্মানিত হতে হয়, এটা বুঝতে পারেন নাই। যাই হোক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন যে, নবী, হে নবী, তুমি শুধু দাওয়াত দিতে পারবা, কাকে হেদায়েত করবে দেব এটা আমার এখতিয়ারের।
তো আমরা যাই হোক, আমরা আল্লাহর কাছে তওবা করবো সবসময় এবং আল্লাহর কাছে গুনার মাপ চাবো। এবং মনে করেন একটা গুনাহ আমি করেছি, এর জন্য আমি মাপ চাইলাম আল্লাহর কাছে যে আল্লাহ ভুলে গেছে, আমি আর করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন ক্ষমা করে দেবেন। কিন্তু যদি ওই গুনাহটাই আমি আবার রিপিট করি, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? তো যাই হোক, আমি ক্ষমা করবেন না এটা বলবো না, যে ক্ষমা চাইতে হবে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন, অনেকের আমাদের অনেক নানান ধরনের বদভ্যাস থাকতে পারে, এবং বদভ্যাসের মধ্যে যদি যেটি থাকুক না থাকুক, ওই বদভ্যাসটা ছাড়ার আগে নামাজটা ধরবেন। নামাজটা খুব কেয়ারফুলি ধরবেন, এবং এই নামাজ দেখবেন আস্তে আস্তে আপনাকে অনেক কিছু থেকে দূরে সরে দেবে। আমরা এখানে ধরেন, আমরা এই যে এখন আগের কথা বাদ, এখন যেভাবে চলি আমরা চিন্তা করি নামাজটা কখন কোথায় পড়বো, এটার সাথে আমরা অন্য ম্যাচ করি। যে দাওয়াত হইলেও সেটা চিন্তা করি, কোনো প্রোগ্রাম থাকলে চিন্তা করি যে আমি কোথায় ওখানে যাবো, আচ্ছা আমি আসর নামাজটা কোথায় পড়বো, ওখানে যাবো, আচ্ছা আমি কি জামাতটা পাবো আসার জন্য। তো এই প্ল্যানগুলো আমরা মাথার মধ্যে রাখি, এবং আমরা যদি অনেক সময় নামাজটা টাইমলি পড়তে না পারি, এটার জন্য খুব আমাদের কষ্ট লাগে মনের মধ্যে। তো এই ফিলিংটা আমাদের রাখতে হবে যে আল্লাহর হুকুম যদি আমরা পালন করতে না পারি, এটার জন্য আমাদের নিজেদের কষ্ট লাগতে হবে যে আমি পারিনি, আল্লাহ সরি, আমাকে তুমি গাইড করো, আমাকে হেদায়েতের মধ্যে রাখো, যাতে এরপরে আমার কোনো মিস না হয়, এরকম আর কি। নামাজ কোনো মিস দিবেন না, কারণ নামাজের হিসাব হবে, নামাজ কোনো মাপ নেই। আর তার চেয়ে বড় কথা, ইমান একদম সঠিক রাখেন, ইমান নিয়ে একটু পড়াশোনা করেন, যে ইমানটা কীভাবে, আমি ইমান কীভাবে চর্চা করে আমি তাকওয়া অর্জন করতে পারবো, এই জিনিসটা খেয়াল করবেন। আর আমাকে কোনো পরামর্শ দিলে দিতে পারেন। আমি তো সবসময় আমার দরজা খোলা, ভালো মন্দ যে কোনো পরামর্শ নেওয়ার জন্য। তো যাই হোক, উনি যে আজকে চলে গেলেন, ওনার জন্য আমরা জানাজা নামাজ পড়ে আসলাম, আমি ওনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমার তারপরে যে আরেকজন কথা বললাম যে ওমর, আমাদের বন্ধুর ছেলে, তার জন্য দোয়া করি। আর পৃথিবীতে যত মুসলমান এই পর্যন্ত আল্লাহর রাস্তায় ছিলেন, চলে গেছেন, প্রত্যেকের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহ পরকাল সহজ করে দিন। আমাদের আত্মীয় স্বজন, আমার নিজের বাবা মা, আপনাদের যাদের আত্মীয় স্বজন বাবা মা নাই, নানা নানি দাদা দাদি নাই, সবার জন্য আল্লাহর কাছে রহমত বরকত কামনা করি পরকালে। আর আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল সহজ করে দিক এবং পরকালও সহজ করে দিক। তো ভালো থাকবেন, এইটুকুই এখনকার বক্তব্য। আমার জন্য দোয়া করবেন, মন্তব্য লিখবেন। গলাটা খুসখুস করতেছে, আজকে একটু বৃষ্টি ছিল বাইরে, এই জন্য মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।